রোড করার জন্য 7 দিন আনে রাস্তা সম্পূর্ণ উল্টি যাওয়াতেই শেষ বোঝে না। এলে তো খালি ঢোকাবাজি আর টাকার টেন্ডারবাজি খালি আর কিছু টেন্ডার দিয়ে যে জায়গায় থাকলো আর যে অফিসারে পাঠিয়ে দেয় খাল খুঁড়িয়ে কি বা সিম্পল ধরে গেল ওই পর্যন্ত ইতি এক হাঁটু খাল ওই খাল হইতেছে রাস্তা করবে 3 দিন হলে দেখেন ক্যামেরা ধরেন দেখেন এখন দাবি যা কি অবস্থাটা হয়েছে। রাস্তাঘাটে চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয়, যাত্রীদের অনেক ভোগান্তি পোহাইতে হয়, সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। হ্যাঁ, এটা অবশ্যই সংস্কার করা উচিত। এটাই সরকারের কাছে দাবি যেন আমরা সাধারণ মানুষ ভালোভাবে চলাচল করতে পারি, যেন রাস্তা দ্রুত সংস্কার করা হয়, সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। ভালো করা দরকার যাতে গাড়ি ঘোড়া ভালোভাবে চলাফেরা করুক, দুর্ঘটনা না ঘটুক। এদের তো চোখ দেয় না। ওই যদি চোখ দেয় একটু ওই যে ইট পাট করলে কি গর্ত দেও দিয়ে চলে যাও। এই যে রাস্তাটা মানে কোনো গুণগত মান নিয়ে কোনো কাজ হয় না, মানে এত সাফার করতে হয় আমাদেরকে রোগ পারাপারের জন্য সবাই। আর যখন তখন ভেঙে যাচ্ছে, একটা স্পিড গাড়ি যখন যায় তখন ধরুস ধরুস করে তারা সাইড এমন ওয়েকে করে। আর এক অটো বা রিক্সাওয়ালার জন্য খুব রিক্সের মধ্যে পড়ে যায়। আমরাও যখন পার হই বা বিভিন্ন, আমার মনে হয় এই রাস্তাটা একটু গুণগত মান ভালো করা উচিত। এটা ক্ষতি তো সাধারণ মানুষের হচ্ছে, সাধারণ মানুষের চেয়ে বড় হচ্ছে দেশের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি। এর অর্থনীতি সবচেয়ে বড়। এটা তো ছোটো কাজ না যে সামান্য টাকা এখানে কাজ হচ্ছে তা নয়, কিন্তু এখানে বিশাল অঙ্কের একটা টাকা কাজ হচ্ছে। এটা তো অবশ্যই দেশের ক্ষতি। আমরা হয়তো সাধারণ জনগণ আমরা কী করবো, আমরা কষ্ট আছি। আর আমাদের একজন বা দুইজন বললে হয়তো অনেক ধরনের মন্তব্য চলে আসছে। এটা হচ্ছে যে গুণগত মান ঠিক করে, যে কোনো এটা বলি নয়, যে কোনো রাস্তার জন্য গুণগত মান ঠিক করে আমার মনে হয় করা যেন হয়, তাহলে দেশের জন্য স্থায়ী কাজ। এই 2 মাস বা 3 মাসের মধ্যে আবার রিপেয়ারিং করবে, আবার করে, এটা তো ঠিক না। এখানে মূলত কারণ হচ্ছে কাজের গুণগত মান যদি ভালো হইতো, যেটা মেনটেনেন্স এরা করে, খালি নামে মাত্র মেনটেনেন্স করি চলে যায় আন্দাসুন 3 মাস পর পর কাজ করি, সাধারণ মানুষের দুর্ভোগটা আরও বৃদ্ধি করে দিচ্ছে এবং রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। এই জন্য কাজগুলো আমাদের জনগণের কাছে দৃশ্যমান হচ্ছে না। আমি মাত্র কাজ করি, এখান থেকে চলে যায় সরকারি বিল উত্তোলন করিয়ে আবার রাস্তা জরাজীর্ণ অবস্থায় পড়ে। আবার আমি মনে করি এটা টেন্ডারের মাধ্যমে কাজটা যদি গুণগত মান ভালো হয়, কাজের তদারকি যদি ভালো হয়, তাহলে কাজটা খুব সুন্দর হবে। তাছাড়া এইভাবে কাজ করলে কখনো রাস্তা গুণগত মান আসবে না। যে ভাই অবস্থা রোড করার জন্য 7 দিন আনে রাস্তা সম্পূর্ণ উল্টি যাওয়াতেই শেষ বোঝে না। এলে তো খালি ঢোকাবাজি আর টাকার টেন্ডারবাজি খালি আর কিছু না। সরকারের কাছে দাবি এইটাই, সরকার তো চোখে দেখে না, টেন্ডার দিয়ে যে জায়গায় থাকলো আর যে অফিসারে পাঠিয়ে দেয় খাল খুঁড়িয়ে কি বা সিম্পল ধরে গেল ওই পর্যন্ত ইতি আর খাল যে রাস্তার অবস্থা সেই রাস্তায় থাকি গেল এক হাঁটু খাল ওই খাল হইতেছে রাস্তা করবে 3 দিন হলে দেখেন ক্যামেরা ধরেন দেখেন এখন দাবি যা কি অবস্থাটা হয়েছে। রাস্তা দীর্ঘ 30-35 বছর থেকে ব্যবহার করি। এই মাস দেড়েক আগে মেরামত করছে, আবার ভাঙি গেছে। কমের পক্ষে 50-60-80 বার দেখছি আমরা ভালো করা। আবার চলটা উঠেছে, পিচ দেয় নাই, খাল করতে হচ্ছে, আবার গাড়ি চলা যাচ্ছিল না। কমের সমস্যা মানুষের সবাই পড়ে যাচ্ছিল, খালি বাঁচতে যায় অন্য গাড়ি গেছি মারি দেয়, মানে একটা খাল বাঁচাইতে গেছে আর একটা গাড়ি মারি দেয়। সমস্যা এইটাই। সরকারের কাছে রাস্তাটা দেখি শুনিয়ে ভালো করে দেওয়া উচিত ছিল, পিচ বেশি করে দিয়ে। আর দোলা হয়েছে দুই রাস্তা মাছটা করবে 2 সাইডে উঁচিয়ে, আর 2 সাইড দিয়ে ঢালু করলে পানিতে বেড়ে যাবে। পাগলা পিঠ থেকে মানে কটান পর্যন্ত কমপ্লিট করার পরে তখন ওই রাস্তাটার উপর প্রেশার উঠে গেছে। তখন ওটা পুরানো যে ঢালাইটা ছিল ওটা চলটি উঠে যাচ্ছে, যাওয়ার পরে তখন আবার নতুন করে ওইটা তুলিয়ে এখন আবার নতুন করে ওইটাও পিচ করে দিল। এই জন্য রাস্তাটা এখন পারফেক্ট করতেছে। এটা তো চলতেইছে 6 মাস 8 মাস 1 বছর পর চলতেছে পাল্টাপাল্টি হইতেছে নর্মাল। কাজ তো একের হচ্ছে না। এটা ঠিকাদার মিকেদার এগুলো তো পাইছে খায়া কাজ করা চল নর্মাল। সরকার তো পাইছে ঠিকই ছিটিয়েছিল, ভালো কাজের জন্য পয়সা ছিটিয়েছিল সরকার। নতুন রাস্তা খাপলা উঠে দিয়েছিল এলাকায়, তাহলে এটা কাজ কী করতেছে, মাল কী দিতেছে এই রাস্তায় মেন রোডেই পাগলা পিট্টু তো একেবারে মডার্ন পর্যন্ত। যে রাস্তা আপনাদের একটা গাড়ি ওভারটেক করা যায় না, একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি তো ওভারটেক করবে, এর স্পিড কম ওর স্পিড বেশি, তো ওভারটেক তো অবশ্যই করবে। একটা গাড়ি ওভারটেক করলে গেলে সাইকেলকে দোলাবাড়ি নামে দিতে হয়, একটা সাইকেলকে ড্রেনে নামে দিতে হয়। আপনার লোকাল রাস্তা কোনো রাস্তা হাঁটার জায়গা নাই। রোডের কাজ 3 মাসও এখনো হয় নাই, এতে রোডের ছাল বাগলা উঠে গেছে। গর্ত একটু সামান্য করিয়া ইটের খোয়া টোয়া দেয়, এইগুলো দিয়ে মানে সিম্পলভাবে কাজ করার পর আবার দেখবেন 2-3 দিন পর আবার উঠে যায়। সরকারের কাছে দাবি আমাদের রোডের কাজটা যেন খুব মনোযোগ সহকারে করে। আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান, উত্তম হাজিরহাট, রংপুর।